বলেছিলাম না যে এই বাসর আমি হতে দিব না। নাম নাম বিছানা থেকে, এই রুম থেকে এক্ষুনি বের হ। যা। তুমি আমার পাগলামি করছো কেন? তুই যদি এক্ষুনি এই রুম থেকে না বের হোস না, তাহলে তোর স্বামীর পেটের ভুঁড়িটা এই চাকু দিয়ে গালায় ফেলবো। কি তুই রূপকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবি? এটা কখনোই সম্ভব না। আজকে রাতে যদি আমাদের বাসর না হয় না, আমি এখান থেকে এক চুলও নড়বো না। এখানেই বসে আমি চলে যাচ্ছি। বলছি তুই আমার ভাগ্নি, রূপও আমার ভাগ্নি, তোরা কেউ কিন্তু আমার পর না। আচ্ছা আমাকে একটু ঘটনাটা খুলে বলতো। মামা আমি তোমাকে খুলে বলতেছি যে রূপ আমার সাথে ঠিক কি গেমটা খেলছে। তো একটা কথা বলি, কি? তুমি রিশাদ ভাইকে ঠিক কতটা ভালোবাসো? কতটা ভালোবাসে সেটা জানিস না? তোমাকে একটা কথা বলি, নদীতে ঝাঁপ দেওয়ার আগে জানতে হয় তার গভীরতা ঠিক কতটুকু। মানে? যাকে সারা জীবনের জন্য সঙ্গী করতে যাচ্ছ তাকে একবার বাজিয়ে দেখবে না? আমি কখনো ওকে বাজায় দেখি নাই। এটাই তো বোকা। ঝগড়া করো, চিল্লাপাল্লা করো, আর এমন রাগ করো যাতে রাগটা ব্রেকআপের পর্যায়ে চলে যায়। তারপর দেখো ও তোমাকে ব্রেকআপের পর ধরে রাখার চেষ্টা করে নাকি ছেড়ে চলে যায়। আর যদি ঝগড়ার পরও তোমার রাগ না ভাঙায় তাহলে আর কি, তুমি নিজে ভেবে নাও। ঠিক আছে দেখছি, আপনি শুধু আসুক। ঐশী, তোর জন্য তো পছন্দের ফুল এনেছি। কি রে, তুই ফুলটা ফেলে দিলি কেন? কয়টা বাজে? 29 মিনিট 53 সেকেন্ড ধরে আমি এখানে দাঁড়ায় আছি, আর তুই কিনা এরকম ফুলের তোড়ায় না আমাকে বলতেছিস যে তোমার পছন্দের ফুল। আমি গলে যাবো ভাবছিস তুই? তোর সাথে আজকেই ব্রেকআপ। যা, তোর সাথে আমি সম্পর্কে রাখবো না। ফাইন, তুই আমার সাথে ব্রেকআপ করতে যাচ্ছিস তো আমিও তোর সাথে ব্রেকআপ করবো। সত্যি সত্যি ব্রেকআপ করে চলে গেল। দেখছো দেখছো, আমি বলছিলাম না ভাইয়ের ভালোবাসা পেরোন না, নিশ্চিত খাদাস। তা না হলে এভাবে চলে যেত না, তোমার পাশে বসে তোমার রাগ ভাঙাতো। চল এখন। শুনলে সবাই যে আমাকে আড়াল করে রূপ কিভাবে গেমটা খেলে নিল? রিশাদ তো তোমার পরীক্ষায় ফেল করেছে, ও যদি তোমার পরীক্ষায় ফেল করে তুমি ওকে ছেড়ে দেবে, তো এখন ছেড়ে দাও। আমার ফেল করা স্টুডেন্টের সাথে তুই পাস করে নিলি? তো লজ্জা করে না যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে ব্রেকআপ করাতে বিয়ে করে নিলি? না করে না, কারণ আমার ফেল স্টুডেন্ট ভালো লাগে। আমিও দেখবো ওরা কি করে সংসার করে।